আমি কিছু মনে রাখতে পারি না। আগে আগে পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু এখন আর সেই ক্ষমতা আমার নেই। এটা তো মানে খেটে পুরোপুরি মানে কষ্ট করে মানে চাকরিটা পাওয়া, এটা যদি চলে যায় এর মতো কষ্ট আর হয় না। পরীক্ষায় বসেছিলেন সেই 2016 সালে। তারপর বদলে গেছে অনেক কিছুই। আবারও যোগ্যতা প্রমাণের 2025। ফের নাকি বসতে হতে পারে পরীক্ষায়। তাতেই দুশ্চিন্তায় ভুগছেন পূর্ব বর্ধমানের শ্রীরামপুর হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা মৌমিতা হালদার। কারণ এতগুলি বছরে জীবনে আমূল পরিবর্তন এসেছে মৌমিতার। 2022 সালে 19 সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু 5 দিনের মাথায় ঘুমের মধ্যে হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মৌমিতা, যার জেরে শরীরের বাম দিকের অংশে পক্ষাঘাত। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফেরেন। তারপর থেকে মৌমিতা হারিয়ে ফেলেছে মনে রাখার ক্ষমতা। এখন সবই ভুলে যান তিনি। নতুন করে পরীক্ষায় বসলে বোধহয় আর পাশও করতে পারবেন না, আশঙ্কা করছেন মৌমিতা। আমার সঙ্গে রয়েছেন মৌমিতা হালদার, সংস্কৃতের একজন শিক্ষিকা। তিনি পূর্ব বর্ধমান জেলার একটি স্কুলের তিনি শিক্ষকতা করতেন। শিক্ষকতা চলাকালীন তার একটি বেবি জন্ম দেয়। বেবি জন্মানোর কিছু পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তার ব্রেন স্ট্রোক হয় ঘুমের মধ্যেই। তারপরই তার শরীরের বাঁ দিকের অংশটা প্যারালাইজড হয়ে যায়। সেই প্যারালাইজড অবস্থাতেই তিনি কিন্তু কোনোভাবে স্কুল করছিলেন, তার আত্মীয়ের সাহায্যে স্কুলে যেতেন এবং সেখান থেকে সেই স্কুলে যাতায়াত এগুলো তিনি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে এই প্যানেল বাতিল হওয়ার ফলে তারও চাকরি কিন্তু বাতিল হয়ে যায়। তার চাকরি বাতিল হওয়ার পর মানসিকভাবে আরও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ির মধ্যে থেকে তিনি কিন্তু প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগছেন। আমি বাড়িতে উত্তরটা আমি বলে দেব, মানে আমার মনে থাকে না তখন, দিয়ে আমি বাড়িতে আবার স্টাডি করি, তখন আবার মনে পড়ে, তখন সেটা ওদের বুঝিয়ে বলে দিই। কমে গেছে একবারে, কি বলবো, কিছুই মনে রাখতে পারি না, সেই ক্ষমতাই নেই। আমি যে জিনিসটা আগে আমি 1 মিনিট লাগতো তৈরি করতে, সেটা আমার মানে সারাদিন পরেও এখন তৈরি হচ্ছে না। আমি পারছি না, মানে মাথায় আমার নিতে পারছে না। আর তারপরে এইসব চাপ, এই যে এই মানে এত ছেলেমেয়েরা এত কষ্ট করছে এইসব দেখে, আর সত্যি আমি মানে মনে রাখতে পারছি না একদম। মৌমিতা পক্ষাঘাতগ্রস্ত, তাই ঠিকমতো স্কুলের কাজকর্ম করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় শ্বশুরবাড়ির লোকের। নতুন করে দুশ্চিন্তা মৌমিতার স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়, জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে চাকরি হারানোর সংবাদ কুরে কুরে খাচ্ছে এই শিক্ষিকাকে। এই অবস্থার মধ্যেই খবর পাচ্ছেন বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, পুলিশের লাঠিচার্জ। দেখছেন মার খেয়ে হকের চাকরি ফিরে পেতে সহকর্মীদের লড়াই। তাই আর বাড়িতে বসে থাকতে পারলেন না তিনি। এক প্রকার জেদ করে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় ছুটে এসেছেন বিকাশ ভবনে। কান্না ভেজা চোখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমাদের চাকরি ফিরিয়ে দিন। বুঝতে হচ্ছিল যে আমার মনে ছিল একবার যাই, ওই জন্যে ওকে বললাম যে এখন একবার নিয়ে যাবে আমায়, দিয়ে বললো হ্যাঁ যাবো, তাহলে চলো। কি চাইছেন আপনি কি চান? আমি সত্যি কথা বলতে যে চাই যেন আমরা তো যোগ্য, আমাদের চাকরিটা যেন এমনি থাকে, আমাদের যেন আর পরীক্ষা দিতে না হয়। আমরা সত্যি আর পরীক্ষা দেওয়ার মতন মনের জোর আমাদের নেই। বলবো দিদি, আমাদের চাকরিটা আপনি প্লিজ দেখুন, আমাদের যেন পরীক্ষা দিতে না হয়। আমরা তো যোগ্য, আমাদের চাকরিটা যেন এমনি থাকে, মানে যেভাবে পেয়েছিলাম আমরা তো যোগ্য, সেটাই যেন থাকে। আমাদের যেন কেউ কথা শোনাতে না পারে, বা আমাদের এই চাকরিটা যেন কেড়ে না নেয়, এটাই বলবো দিদিকে। দিদি যেন দেখেন। স্কুল শিক্ষিকা মৌমিতা হালদারের স্বামীও প্রাথমিক স্কুলের শিক্ষক। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে ঋণ করতে হয়েছে তাকে। স্ত্রীর চাকরি গেলে মৌমিতার চিকিৎসাই বন্ধ হয়ে যাবে, আশঙ্কা স্বামী প্রসেনজিতের। এর মধ্যেই চাকরি হারানোর দোলাচলে স্ত্রীকে উদ্বিগ্ন হতে না দেওয়ার চেষ্টা। একা মানুষ কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। স্মৃতিশক্তি একবারেই নেই, মানে কিছুই মনে রাখতে পারে না। তো এই অবস্থায় কি করে পরীক্ষা দেবে? আর ডাক্তারবাবু বলেছে কোনো রকম মাথায় চাপ নেওয়া যাবে না, কোনো রকম মাথায় চাপ নিলে আবার কোনো একটা অ্যাটাক হতে পারে। পর যদি এখন তো স্যালারি হচ্ছে, যদি স্যালারিটা না হয়
তো এবার ওর যে খরচা হয়েছে চিকিৎসায় প্রায় 30-35 লাখ টাকা খরচা হয়েছে। এবার আমি লোন করেছি, আমি প্রাইমারি টিচার, আমি লোন করেছি, একটা জমি বিক্রি করি, যার আত্মীয় স্বজনরা অনেক ধার দিয়েছেন, মানে যেহেতু আমরা দুজনে সার্ভিস করি ওই জন্য ধার দিয়েছেন অনেক, কিন্তু তারা আত্মীয় হলেও তাদের টাকাটা তো ফেরত দিতে হবে। এবার ওর যদি স্যালারি বন্ধ হয়ে যায় তখন চিকিৎসায় কী করে হবে, আর তাদের টাকা পয়সা কী করে শোধ করব, আর সংসারে কীভাবে চলবে। কিভাবে যে দিন কাটাচ্ছে আমরা ছাড়া আর কেউ জানে না, একমাত্র ভগবানই জানে যে আমাদের কি অবস্থা এখন। হ্যাঁ, এই অবস্থায় যদি আমার মেয়ের চাকরি যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমি মেয়েকে কিভাবে বাঁচাবো আমি জানি না। সবসময় কি ওই চিন্তাটাই করছে? ওই সবসময় ওই চিন্তা করছে, যেদিন থেকে প্যানেলের ক্যান্সেল হয়েছে সেদিন থেকেই ওর চিন্তাধারাটা ওই। সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দেওয়ায় চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তারপর চাকরি হারিয়ে বেতন বন্ধ হলে কিভাবে কি হবে চিন্তা গ্রাস করেছে গোটা পরিবারকে। যেভাবে তাকে মানসিক চাপ এখন প্রতিনিয়ত নিতে হচ্ছে, তাতে করে চিকিৎসকরাও তার এই শারীরিক অবস্থা নিয়ে ভাবছেন যে নতুন করে আর দুশ্চিন্তা কোনোভাবেই তার মধ্যে দেওয়া যাবে না। ফলে তিনি কিন্তু এই অবস্থা থেকে ফিরে যেতে, তার দুশ্চিন্তা কাটাতে কোনোভাবেই কিন্তু নিজেকে ঠিক রাখতে পারছেন না। এখন নতুন করে পরীক্ষা কিভাবে দেবেন সেই দুশ্চিন্তা তাকে গ্রাস করেছে। ক্যামেরায় গোপাল তাপদারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।